আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। আল্লাহ তাআলা সব মানুষের রূহকে সৃষ্টি করে আলমে আরওয়াহতে রেখেছেন, সেখান থেকে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ তার নির্দিষ্ট জীবন অতিবাহিত করার পর মৃত্যুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আলমে বারজাখ তথা অন্তর্বর্তীকালীন জীবন বা কবরের জীবনে অবস্থান করবে। কিয়ামতের পর হাশরের ময়দানে মানুষের বিচার কার্যক্রম পরিচালিত হবে। সেদিন বিচার পরিচালনা করবেন স্বয়ং আল্লাহ তাআলা। হাশরের ময়দানে ফয়সালা অনুযায়ী মানুষের চিরস্থায়ী আবাস নির্ধারিত হবে। নেককার বান্দারা যাবেন চিরস্থায়ী সুখের আবাস জান্নাতে, আর গুনাহগাররা যাবে ভয়াবহ জাহান্নামে। মৃত্যুর পর কবরের জিন্দেগির অন্তর্বর্তীকালীন সময়ে মানুষের দেহগুলো কবরে রাখা হলেও তাদের রূহগুলো অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য হবে। কুরআন সুন্নাহর আলোকে ইসলামী ফিকহ গ্রন্থের লেখক মোহাম্মদ ইব্রাহিম আত-তুয়াজাইরি স্বীয় গ্রন্থে এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোকপাত করেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে কিছু রূহ ইল্লিন তথা সর্বোচ্চ মালাইন আলাতে অবস্থান করবে, আর তা হল সম্মানিত নবী রাসূল গণের রূহ সমূহ। নবী রাসূলদের রূহের অবস্থানও তাদের মর্যাদা অনুযায়ী ব্যবধান হয়। আর কিছু রূহ পাখির আকৃতিতে জান্নাতে গাছের ডালে ঝুলে থাকবে, এগুলো হলো মুমিনদের রূহ সমূহ। আবার কিছু রূহ সবুজ পাখির উদরে থাকবে, যে পাখিগুলো জান্নাতে বিচরণ করবে, এগুলো হলো শহীদদের রূহ। আর কিছু রূহ কবরেই আটকা থাকবে, যেমন গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ সম্পদ সহ আমানতের খেয়ানতকারী ব্যক্তিদের রূহ। আবার কিছু রূহ জান্নাতের দরজার উপর আটকা থাকবে, যেমন ঋণগ্রস্ত ব্যক্তিদের রূহ। আর কিছু রূহ পৃথিবীতেই অবস্থান করবে, কারণ তাদের রূহ হলো নিচু মানের রূহ। আর কিছু রূহ ব্যভিচারী ও ব্যভিচারিণীদের আযাবের চুলায় অবস্থান করবে। আবার কিছু রূহ রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে এবং তাদের মুখের ভিতর পাথর নিক্ষেপ করা হবে। এরা হলো ওইসব লোক যারা দুনিয়াতে সুদ গ্রহণ করত। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করুন। আর এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।